অনেক রোগীর ধারণা যে কেমোথেরাপি দিলে তো চুল পড়ে যাবে সব। আসলে সব কেমোতে চুল পড়ে না। কিছু কেমো আছে যার পার্শ্ব প্রতিক্রিয়ার স্বরূপ অনেকের চুল পড়ে যায়। এই চুল আবার কেমোথেরাপি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আবার চুল গজাবে। অনেক রোগীর ধারণা কেমোথেরাপি চলাকালীন সময়ে হয়তোবা পরিবারের লোকজনের সাথে কথা বলা, একসাথে থাকা, একসাথে খাওয়া দাওয়া করা যায় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। কেমোথেরাপি চলাকালীন সময়েও রোগী তার পরিবারের সাথে একই সাথে খাওয়া দাওয়া এবং বসবাস করতে পারবে। তবে আমরা রোগীদেরকে বলি অনেক বেশি কোলাহলপূর্ণ পরিবেশ থেকে দূরে থাকতে, কারণ অন্যান্য রোগীর তুলনায় ক্যান্সার রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে, যার জন্য অনেক বেশি মানুষের সংস্পর্শে সংক্রামক রোগ হওয়ার ঝুঁকি ক্যান্সার রোগীর অনেক বেশি থাকে। অনেক রোগীদের ধারণা যেহেতু কেমোথেরাপি খুবই ক্ষতিকর বা কেমোথেরাপি দেওয়ার পরবর্তী রোগীদের অনেক ধরনের শারীরিক সমস্যা হয়, যেমন বমি, অতিরিক্ত শারীরিক দুর্বলতা। সো ওনারা অনেকেই মনে করেন যে এর বিকল্প হয়তোবা কোনো চিকিৎসা আছে যেটাতে ক্যান্সার নিরাময় হয়, যেমন হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক চিকিৎসা বা আদার্স চিকিৎসা যদি আপনারা নেন, তাতে যেটা হয় সেটা আপনারা ওই চিকিৎসা নেয়ার কারণে ক্যান্সার বিশেষজ্ঞের কাছে অনেক দেরিতে আসেন। যখন আসেন তখন অলরেডি রোগটা অনেকটুকু ছড়িয়ে যায়, যার ফলে ভালো হওয়ার যে সম্ভাবনাটা সেটা অনেকাংশে কমে যায়। সো ক্যান্সার ধরা পড়লে দেরি না করে সাথে সাথে ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিন। যাদের ক্যান্সার হয়েছে বা ক্যান্সার রোগীর আত্মীয় স্বজন, তাদের অনেকেরই একটা প্রশ্ন খুবই কমন। সেই প্রশ্নটা কি, যে ম্যাডাম আমার তো রোগীর ক্যান্সার হয়েছে, সো এই রোগী চিনি খেতে পারবে কিনা? আসলে ক্যান্সার রোগী চিনি খেতে পারবে, কিন্তু পরিমিত পরিমাণে। চিনি কি ক্যান্সার ঝুঁকি বাড়ায় কিনা বা চিনির কারণে ক্যান্সার হয় কিনা? সরাসরি চিনির কারণে ক্যান্সার হয় না, এরকম কোনো প্রমাণ নাই। কিন্তু অতিরিক্ত চিনি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কিছু রোগী আমার কাছে এসে জিজ্ঞাসা করেছে যে ম্যাডাম, এখন তো বাজারে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, এক একজন বলে এই ফল খেতে বা ওই ফল খেতে, এটা খেলে নাকি কেমোর যে ডোজ বা যেই যতগুলো কেমো নিতে হবে সেটার পরিমাণ নাকি কমে যায়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল।